আমাদের চলতেছে ঘর শিফটিং এর কাজ। এই যে আমরা দীর্ঘ 16 বছর পরে ঢাকা থেকে এখন যাব নোয়াখালীতে। সেখানে আমরা শিফট হব, সেখানেই বেশি সময় থাকা হবে এই জন্য। তো সব এলোমেলো মানে আমাদের এখানে এক্সট্রা যে ফার্নিচারগুলো ছিল, যে এই বাসায় ওঠার পরে আমাদের কিছু ফার্নিচার নতুন কেনা হয়েছে, তো পুরানগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। আর দুই জায়গায় আমাদের থাকা হবে, যেমন এখানে টুকটাক জিনিস, তারপরে ফ্রিজের মধ্যে এই দুইটা থাকবে, রান্নাঘরে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজটা এটা নিয়ে যাওয়া হবে। রান্নাঘরও অনেক এলোমেলো। তো এখানে আমি আমার এই যে জামা কাপড়গুলো সব গুছায় ফেলছি। এখানে আরো গুছানো হবে, এই সাইডটা আম্মু ক্লিন করে ফেলছে। ইভেন আমার রুমও অনেক এলোমেলো। তো আজ পুরো ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে, তো আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফাইনালি আমরা যেদিন শিফট হব, নোয়াখালীতে যেদিন যাব সেই দিন চলে আসছে। আর সেই দিনের ঘরের অবস্থা, এই ড্রেসিং টেবিলটা জাস্ট আমাদের ডাইনিং রুমের একদম মাঝখানে ছিল। এখানে সকালবেলা লোকজনের আসার কথা ছিল ভোর 5টার দিকে, ওনারা সেই 5টার টাইমিংয়ে আসছে 9টার সময়। যাক, তারপরেও টাইমিং করে সব কিছু ওনারা করছে। ওনাদের কাজ এত সুন্দর। এনাদেরকে মেবি XYZ থেকে ডাকা হয়েছিল। এখানে আমার পাখিরাও রেডি। একবার ফার্স্টে তো আমরা ডিসাইড করছিলাম যে পাখি দিব না, দেন আমি বললাম যে না, আমার পাখি রেখে গেলে আমার পাখি ডিপ্রেশনেই মরে যাবে একা একা, সো আমি আমার পাখি রেখে যাব না। তো এখানে আমার স্কুটারও নেওয়ার প্ল্যানিং ছিল না, তারপরও আবার কেমনে কেমনে জানি হয়ে গেছে। বাট যখন আমি নোয়াখালীতে আসছি, এখন মনে হচ্ছে যে আমার না আনাটাই বেটার ছিল, কারণ নোয়াখালীতে এত অ্যাভেলেবেল রিক্সা পাওয়া যায় আর খুবই কম দামে। যাই হোক, ঢাকার মতো না। ঢাকা নর্মালি একটু কোথাও গেলেই মানে রিক্সায় উঠলেই 20 টাকা, বাট নোয়াখালীতে এরকমটা না। সো এখানে অলরেডি ট্রাক ভর্তি হয়ে গেছে সব কিছু। ট্রাকে যাব বলতে আমি এত এক্সাইটেড ছিলাম যে ট্রাকে যাওয়া নিয়ে, যে আমি ট্রাকের পেছন দিকে বসে যাব, বাট আমাদের এত প্রোডাক্ট ছিল, পুরো ট্রাক ভর্তি হয়ে গেছে, যার কারণে পেছন দিকে আর বসতে পারি নাই। অবশ্যই আমি এই কথা বললে অনেকে বলবেন যে হ্যাঁ হ্যাঁ, এখন তো এটাই বলবেন, আপনি ট্রাক ড্রাইভারের সাথে বলেছে। আরে বাবা, উনিও মানুষ, ঠিক আছে। বাট হ্যাঁ, আমি আসলে ট্রাকের পেছন দিকে বসে আসতে চাইছি, কিন্তু সবাই আমাকে বললো যে না, ওইখানে অনেক ঠান্ডা হবে আর অনেক নড়বে, দরকার নাই। Without you, does that mean that I'm going to hell? Or are you thinking them as well? Whoa. When I'm lonely, all the corners of my mind start racing. Things that should be kept in the basement, spend my time trying to erase them. But when you hold me in the fantasy, it's so convincing. I shouldn't think the things I'm thinking, but now I've gone and let them sink in. The more that I push them away, the more that you're stuck in my brain, the more I mentally undress. I confess, I get dirty thoughts about you. They get worse when I'm without you. Does that mean that I'm going to hell? Or are you thinking them as well? So finally আমরা চলে আসছি প্রায় 1টা-1:30টার দিকে, নোয়াখালীর মধ্যে চলে আসছি। আর আমরা ঢুকছি মাস্টারপাড়া হয়ে, মাইজদি মাস্টারপাড়া, যেটা রাস্তাটা খুবই চিকন ছিল। এতটা চিকন হবে বা ট্রাকের এত প্রবলেম হবে আমি বুঝতে পারি নাই। বুঝতে পারলে আমি হয়তো বা অন্য রোড দিয়ে যেতাম, কিন্তু এইখান দিয়ে যখন যাচ্ছিলাম, মানে রাস্তার মধ্যে খুবই প্রবলেম হয়েছে। মানুষজন এত বড় ট্রাক দেখে মনে হচ্ছে কি আকাশ থেকে পড়ছে। সেই নোয়াখালী কলেজ, যেটা আমাদের বাসা থেকে জাস্ট 5 মিনিটের হাঁটার, 5 মিনিট না, 2-3 মিনিটের হাঁটার রাস্তা। অ্যান্ড এখানে রাস্তার মধ্যে বড় একটা ট্রাক। যাই হোক, সব কিছু পার করে আমরা আল্লাহর রহমতে সহি সালামতে বাসায় পৌঁছে গেছি। অ্যান্ড আমি আসার পরের রিয়াকশানটা দেখেন, মানে আমি আসছি ঢাকা থেকে, আমার একটু সবাই রিসিভ করবে বা কিছু একটা, জাস্ট গেট একটা খুলে দিয়েই শেষ। এখানে আমি আমাদের যে চালক ভাইয়া ছিল, ওনাকে আমি পথ দেখাই দিচ্ছিলাম যে এটাই বাসা, কিন্তু গেটটাই খোলা ছিল, আর কেউ একটু মানুষ ছিল না। আমি ডাকতে ডাকতে গলা ফাটাই ফেলছি, কারোরই পাচ্ছিলাম না। এই সাইডে আমি ডাকতেছিলাম, দেন একটা আপু আসছে, এসে বললো যে কিন্তু কেউ নাই, মানে এখানে না আমার ভাগনা ভাগ্নি কেউই নাই, আমার বোনরাও যে যার কাজে ব্যস্ত। তারপর আমি কি করলাম, পরে আমার বোন আসছে একজন, আসার পরে লোকজন আসছে, এসে পরে ওনারা জাস্ট আনলোড করতেছিল।
যারা এই ব্লগটা ফুল দেখবেন তারা কিছু কিছু ক্লিপ দেখে মনের মধ্যে আসতে পারে যে এই ক্লিপগুলো কেন আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করলেন, বা হচ্ছে এই ক্লিপগুলো কেন ভিডিওতে অ্যাড করলেন। সো এই ভিডিওগুলো হচ্ছে অ্যাড করার কারণ হচ্ছে আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই, বাট আপনারা আসলেই জানতে চান কি না এটা আমাকে কমেন্টস করে জানাতে হবে। যদি আপনারা বলেন যে হ্যাঁ আমরা জানতে চাই, তারপরে আমি আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও আলাদা মেক করে দেখাবো। কারণ হচ্ছে আমার মতে এগুলো জিনিস জানা উচিত সবার, প্রত্যেকের লাইফে অনেক কিছু হয় যেগুলো সবাই সবকিছু শেয়ার করতে পারে না। সো জিনিসগুলো এখানে উঠানো হচ্ছে তিনতলা, কারণ আমরা এই পাশের এই যে সাইডে যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটাতে থাকবো। এই ফ্ল্যাটটাতে ভাড়াটিয়া ছিল, তো ভাড়াটিয়া চলে যাওয়ার পরে এটা হচ্ছে আর ক্লিন করা হয়নি, তো অনেক কাজ পুরা কি করছে আল্লাহ। যাক, দোতলায় তো হচ্ছে আমার মানে এত ফার্নিচার আসলে দোতলায় রাখা যায় না, রাখা যাবে না, জায়গা নেই। আর দোতলায় আমার বোন ভাই থাকে, তো রাখা পসিবল না, এই জন্য আমরা এখানে উঠবো। এখানে একটা বারান্দা আছে, এই বারান্দাটাতে আমি কলোনি বানাবো, বাজিগর পাখির কলোনি বানাবো। এখন আসছি নোয়াখালী কমিশনারের বাসায়, যার নাম হচ্ছে পলাশ, মিস্টার পলাশ। আর এখানে আমি আসছি, আমার বোন আসছি, আমরা 3 বোন আসছি, আর আমার আম্মু আসছি। এই যে আইসে এত সুন্দর একটা জায়গা, এই যে উনি হচ্ছে বার্থডে গার্ল না বুড়ি, বার্থডে বুড়ি। এই যে সে এখানে দোল খাচ্ছে। সো কমিশনার স্যারদের বাসাটা এখানে এত সুন্দর, আমি ওইটাই দেখাচ্ছিলাম। তো এর পরের দিন ওনার সাথে মিটিংয়ের পরে আমরা আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। পরের দিন আমি আর আমার বোন বের হয়েছি নতুন বাসার জন্য কিছু শপিং করতে। আর শপিং করার জন্য সবার ফার্স্টে লাগবে টাকা, আর টাকা তুলতে তুলতে শপিং শুরু করতে করতেই লাগছে বাধা। কি বাধা লাগছে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কিছু ফ্যামিলি প্রবলেমের কারণে আমাদের বাসায় আসছে প্রেস কনফারেন্স, আর আমি বাবুকে মার্কেটে রেখে আমি চলে আসছি। কারণ আম্মু আসলে চাচ্ছে যাতে আমরা দুজনই আম্মুর সাথে থাকি, প্রেস কনফারেন্সে আম্মু কথা বলবে। তো এই জন্য হচ্ছে দুজনই, যেহেতু একটু আগে গিয়েছি, দুজনই তো আর চলে আসতে পারি না, এই জন্য আমি আসছি, ওরে রেখে আমি আম্মুর সাথে থাকবো। গত দিনের ইনকমপ্লিট শপিং আমরা কমপ্লিট করতে চলে গিয়েছিলাম তারপরের দিন হচ্ছে শপিং করতে, যেটা হাফ করা হয়েছিল। এরপরে এখানে হচ্ছে আমরা নতুন বাসার জন্য অনেক কিছু কিনছি। সবার ফার্স্টে তো লাইট কিনছি, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল, বাসার টুকটাক অনেক কিছু, যেটা পুরো ভিডিওতে হচ্ছে এখানেই টুকটাক দেখানোর চেষ্টা করেছি। আর মেকওভার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাসা এত নোংরা ছিল, এত নোংরা ছিল, এগুলা গুছাইতে গুছাইতে আর ক্লিন করতে করতে মানে অবস্থা খুবই বাজে ছিল, যে ভিডিও করব সেই এনার্জিটুকু ছিল না। এই জন্য আমার নেক্সট ভিডিও আসবে হচ্ছে নোয়াখালীতে লেডি বাইকার হিসাবে হচ্ছে রিয়াকশন ভিডিও। সো ভিডিওটা হচ্ছে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখতে। আল্লাহ হাফেজ, আজকে ততদিনই, সরি, আজকে এতটুকুই। অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।